নমস্কার। আজ আবার আমি ফিরে দেখা অনুষ্ঠানে ফিরে এসেছি। আজকে যে অনুষ্ঠান আমি দেখাবার চেষ্টা করব সেটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মিস পলা ব্যানার্জি এবং মিস এম ব্যানার্জি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেছিলেন এবং ভিজিট শেষে উনি বলেছিলেন আমেরিকায় ফিরে গিয়ে উনি আমাদের প্রোগ্রামটাকে আশা ফর এডুকেশনের অন্য চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক করে দেবার চেষ্টা করবেন এবং করেও দিয়েছিলেন। 1999 সালে আশা ফর এডুকেশন প্রিন্সটন চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক করে দিয়ে আমাদের আর্থিক সাহায্য পাইয়ে দিয়েছিলেন। এবং এই যে প্রোগ্রাম নবশিক্ষা নিকেতন, কিন্তু প্রোগ্রামের নাম ছিল LTTO, দ্যাটস মিন লার্ন টুগেদার টিচ আদার। তো এই প্রোগ্রামটার স্টিওয়ার্ড হিসেবে আমাদের কাছে এসেছিলেন মিস্টার দেশিকন। এই দেশিকন প্রায় টানা 10 বছর স্টিওয়ার্ড হিসেবে প্রোগ্রামের দায়িত্বে ছিলেন এবং উনি বহু কাজ করে দিয়েছিলেন এখানে। উল্লেখযোগ্যভাবে ওনার অনেক কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তবে খুব সংক্ষিপ্তভাবে একটুখানি বলবার চেষ্টা করি। উনি এতটাই ডেডিকেটেড মাইন্ডেড ছিলেন যে প্রথম ভিজিটে এসে উনি আমাদের এখানে প্রায় 4টে রাত স্টে করেছিলেন। ছেলেদের সঙ্গে মিশেছেন, ছেলেদের সঙ্গে খেলাধুলা করেছেন, ছেলেদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছেন, এলাকার স্কুল টিচারদের সঙ্গে মিটিং করেছেন, সমস্যাটাকে বোঝবার চেষ্টা করেছিলেন। করে উনি 10টা প্রাইমারি স্কুলের জন্য ল্যাট্রিনের ব্যবস্থাও করে দিয়েছিলেন এবং পাশাপাশি মূল্যায়নের উপর নির্ভর করে এই যে খাজুদ্দ গ্রাম, তার সঙ্গে যে হাই স্কুল আছে, সেই হাই স্কুলকে যদি 12 ক্লাসে উন্নীত করা যায় তাহলে ছেলে মেয়েদের এডুকেশনের লেভেলটা আরেকটু বাড়তে পারে। এই কথা চিন্তা মাথায় রেখে উনি খাজুদ্দ স্কুলের জন্য প্রায় 4000 স্কোয়ার ফিট বিল্ডিং করে দেবার চিন্তাভাবনা সেট করেছিলেন এবং অর্থও প্রদান করেছিলেন। এই হচ্ছে মূলত মিস্টার দেশিকনের চিন্তাভাবনা। বলতে গেলে বহু স্মৃতির কথা বলতে হয়, কিন্তু অত কথা বলতে গেলে এত দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিও যে বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো এতক্ষণ সময় ধরে ভিডিও দেখার ধৈর্য আপনাদের থাকবে না। তাই ওনার কিছু স্টিল ছবি আমি তুলে ধরে জিনিসটাকে বোঝাবার চেষ্টা করছি। আশা করি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে ওনার যে চিন্তাভাবনার ফল এখানে ফলেছিল সেটা খানিকটা অনুভব করতে পারবেন। একটা কথা শুনলে হয়তো আপনারা বিস্মিত হবেন, সেটা হচ্ছে যে উনি এতটাই আমাদেরকে নির্ভর করেছিলেন যে একটা সময়ে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভকে ওনাদের ওয়েবসাইটে হাইলাইটেড করে দিয়েছিলেন। যাই হোক, আসুন আমরা দেখি ওনার কিছু স্টিল ফটোগ্রাফ। দেখুন, দেখতেই পাচ্ছেন মিস্টার শ্রীধর দেশিকনকে। টিচার্সদের সঙ্গে উনি মিটিং করছেন। দেখুন আমাদের বাচ্চাদের সঙ্গে কীরমভাবে ইন্টারাকশান করছেন। খাজুদ্দ হাই স্কুলের এই বিল্ডিংকে ভেঙেই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে।
দেখুন তৈরির কাজ চলছে, তৈরি প্রায় সমাপ্তির মুখে, কমপ্লিট হয়ে গেছে। দেখুন মিস্টার দেশিকন ফিতে কেটে উদ্বোধন করছেন বিল্ডিংয়ের। আমাদের প্রেসিডেন্ট আমরুল ইসলাম সরকার উনি অভ্যর্থনা জানাচ্ছেন। একে একে শিক্ষকরা মিস্টার দেশিকনের সঙ্গে সাক্ষাৎ করছেন, বিদায় বেলায় একসঙ্গে বসে খাচ্ছেন। যাওয়ার আগে আমার ফ্যামিলিতে গ্রুপ ফটো। এতক্ষণ ধরে আমি চেষ্টা করলাম ওনার কিছু গ্রুপ ছবি তুলে ধরে বিষয়টাকে বোঝাবার চেষ্টা করলাম। ওনাকে নিয়ে স্টিল ছবির শেষ নেই। এখানে আমি ভিডিওকে সংক্ষিপ্ত করার জন্য যে জিনিসটা দেখাতে পারলাম না সেটা হচ্ছে ওই যে শিক্ষকদের সঙ্গে উনি মিটিং করেছিলেন, সেই শিক্ষকদের প্রতিটি স্কুলে ল্যাট্রিন বানিয়ে দেওয়া, যেটা স্টিল ছবি না থাকায় আমি এখানে তুলে ধরতে পারলাম না। আর ভিডিও অনেক বড় হবার ভয়ে দেশিকান যেভাবে আমাদের সঙ্গে মেলামেশা করেছেন, ছাত্রদের সঙ্গে খেলাধুলা করেছেন, বিদায় বেলায় ছাত্ররা যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান ওনার সামনে প্রেজেন্ট করেছেন সেগুলো আমি আর এখানে তুলে ধরতে পারলাম না, মাফ করবেন। এখানেই আমি বিদায় নিচ্ছি।